কোরবানির চাঁদ আসতেছে, তাই না? জিলহজ মাসের কিছু আমল আছে যেটা চাঁদ ওঠার আগেই করতে হয়। চাঁদ ওঠার আগে যদি বলে না দেই তাহলে ওই আমলটা আপনি করতে পারবেন না। সেগুলি বলা উচিত হবে না? দরকার নাই? জোরে বলেন না কেন? জিলহজ মাসের কিছু আমল আছে যে আমলগুলি এরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহিহ, আমি হাদিস শরীফ নিয়ে এসেছি, আমি তো কেতাব ছাড়া কথা বলি না, আমি তো সারা জীবন মুখস্থই আপনাদের শোনাইছি। ইদানিং আমি দেখে দেখে শোনাচ্ছি যাতে করে কথাগুলি আপনারা পূর্বের কথাগুলো কম্পেয়ার করতে পারেন বর্তমান কথার সাথে, যে হুজুর তো মুখস্থ বলতো আগে, সেই কথাগুলি কি ঠিক ছিল নাকি ভুল ছিল। এই জন্য আমি কেতাবের পৃষ্ঠা খুলে খুলে, এই যে দেখেন নিয়ে আসছি সহিহ তিরমিজি শরীফ, তিরমিজি ভলিউম 2 খণ্ড একসাথে রয়েছে। এটা 2 খণ্ড হয়, কোনো কোনোটা একটা খণ্ডের মধ্যে ওর করা হয়। আবু দাউদ শরীফ সিয়াজেত্তার, এটাও 2 খণ্ড একসাথে রয়েছে। এখানে কোনো কোনোটাতে 2য় খণ্ড হয়, প্রথম 2 খণ্ড হয়। এই কেতাবগুলো থেকে আমি ডাইরেক্ট কথা বলবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আমার পূর্বের কথাগুলো সঠিক ছিল, ব্যাঠিক ছিল না। কারণ বাতিল ফেরকা অনেকেই প্রমাণ বলেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী চ্যালেঞ্জ ভিত্তিক কথা বলে, মুখস্থ কথা বলে, সেগুলি আছে কি না জানবো কি করে। মুখস্থ বলে, মানে মুখস্থ বলা দরকার নাই, কারণ পরীক্ষায় যাবেন লিখবেন দেখে দেখে, যাতে নকল মার্কা হুজুর কথা কোনো দেখেন বাবা, মুখস্থ লেখা লাগে না, দেখে দেখে লেখা লাগে। তা আমরা মুখস্থ করেছিলাম, মুখস্থ লিখছি। এখন যারা বলে যে মুখস্থ বলো ঠিক আছে কি নাই জানবো কেমনে, তারা আসলেই বুঝতে পেরেছে ওরা মুখস্থ করা পারে না, ওরা মুখস্থ করে না, ওরা দেখে পড়ে, মানে পরীক্ষাও দেখেই দিয়েছে। ধান্দাবাজ, সলচাতুরিবাজ। যাই হোক, আমি আপনাদের ক্ষেত্রে কষ্ট দিতে চাই না। নখের বিষয়টা এসেছে ইসলামী শরীয়ত, বলবো? নখের বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে তোমাদের যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমল করে, পাশাপাশি যদি কেউ পবিত্র এই ঈদুল আজহার কোরবানি করতে চায়, সেই মানুষগুলি যেন তারা যেন জিলহজের চাঁদ ওঠার পূর্বেই ক্ষৌরকাম, নখ কাটা, চুল কাটা, বোঝেন, তারপরে আনাত শব্দ অর্থাৎ নাভির নিচের পশম, যদি যেগুলি আর কি অপবিত্র পশম, অপ্রয়োজনীয় পশমগুলো কেটে ফেলা, এগুলি যেন তারা কাজ আগেই করে নেয়। চাঁদ ওঠার পরে কোরবানি করার পূর্বে যেন আর না কাটে, কোরবানি করার পরে সে কাটবে, সেটা সেদিনই পারুক, পরের দিন পারুক, পরে কাটবে। এটা হুজুরের নির্দেশ। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো, যারা কুরবানি দিতে পারছে না, গরিব মানুষ, অসংখ্য গরিব আছে যারা কুরবানি ওয়াজিব হয় নাই। আল্লাহর বন্ধুকে বলালো, হুজুর কুরবানি তো আমি কি কুরবানি দেব? আমার একটা মাদি উট আছে যেটা দুধ দিয়ে আমার জীবিকা নির্বাহ হয়। কোন রহমতের নবী আমার! যদি দুধ দিয়ে জীবিকা নির্বাহ হয়, এইটা কি আমি জবে করব, কুরবানি করব? হুজুর বলেন না, তা করো না, বরং তুমি তোমার নখগুলি রেখে দাও, চাঁদ ওঠার 10 তারিখ পর্যন্ত নখগুলি, খোরকামগুলি এগুলি করো না। কোরবানির দিনে গিয়ে তুমি, যেহেতু তোমার কাজ নেই, ওই দিন খোরো কাজ করবে, নখ কাটবে, তারপরে তোমার গোঁফ কাটবে, যাবতীয় কাজগুলি করবে, তোমাকে উত্তম কোরবানি করার সওয়াব দেওয়া হবে। তাহলে এ কথাগুলি কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আমি আপনাদের কেতাব খুলে বলছি কথাগুলি সঠিক আছে কিনা। সহিহ আবু দাউদ, সুনানে আবু দাউদ 76 অংশে 6টি সহিহ হাদিসের কিতাব, যেহেতু 50টি সহিহ হাদিসের কিতাব, তার মধ্যে 6টি হচ্ছে হাম্বলি এবং শাফিঈ মাযহাবের ইমামদের লেখা, মুখস্থ রাখবেন ভালো করে। আর বাকি 44টি, এই 44টি সহিহ হাদিসের কিতাব আমাদের হানাফি এবং মালিকি মাযহাবের ইমামদের লেখা। সুবহানাল্লাহ বলবেন না? যার কারণে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈতে শাফিঈ এবং হাম্বলি মাযহাবের আমলের দলিলগুলি বেশি পাওয়া যায়। হানাফি মাযহাবের আমল কম পাওয়া যাবে, কারণ তার মাযহাবগতভাবে তারা শাফিঈ হাম্বলি ছিলেন। মুখস্থ রাখেন। বর্তমান বাংলাদেশে যাদের আমল শাফিঈ এবং হাম্বলি মাযহাবের সাথে মিল রয়েছে, তারা মনে করে বুখারী ছাড়া কোনো কিছু মানবো না। কিন্তু বুখারীর বাইরে যে হাদিসগুলি, এগুলি কেউ না মানে বলে মানবো না, তাহলে নবীর হাদিস অস্বীকার করার কারণে সে পাকা মুসলমান হবে। আপনাদের কষ্ট দিচ্ছি না তো আমি? আস্তে করে শুনে নেন, এরপরে আমি বলবো, আপনাদেরকে কথাগুলি শুনে দেই, শুধু দলিলগুলো নিয়ে যান। আমরা তাড়াতাড়ি আজকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
এখানে আপনারা কেতাব দেখেন, আবু দাউদ শরীফ খুলেছি। আবু দাউদ শরীফের এই পৃষ্ঠা হলো 385 নম্বর পৃষ্ঠা। 2 খণ্ডকে একত্রিত করে আরবি ভলিউম, জের জবর পেশ ছাড়া। এর প্রথম নুসখা যেগুলি আছে, যেটা প্রথম আবু দাউদের লেখা, সেগুলিতে নোক্তাও নাই। আলহামদুলিল্লাহ জোরে বলুন। কোনটা যে উপরে নোক্তা দিলে বা নুন হয়, নিচে নোক্তা দিলে বা হয়, উপরে 2 নোক্তা দিলে তা হয়, নিচে 2 নোক্তা দিলে আপনার ইয়া হয়, কোথায় কি সেট হবে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে গ্রামাটিক্যাল কায়দায় সেটিং করতে হবে। এই জ্ঞান যাদের আছে তারা মুহাদ্দিস। না সুবহানাল্লাহ বলেন না। আজকাল তাফসিরুল কোরআন লেখে, তাফসিরুল কোরআন কয় তাফসির করতেছে। ওক যদি একটা তাফসিরে কিতাব পড়তে দেই, তাফসিরে কাশাফটা যদি পড়তে দেই, অথবা তাফসিরে বাইজাবি পড়তে দেই, আল্লাহর রহমত ওই ভয়ে পালাই যাবে। তাফসির এত সহজ জিনিস নয় বাবাজি। মুহাদ্দিস বা মুফাসসির লিখতে গেলেই হয় না। আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে তার উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে হয়, তবে সে জের জবর পেশ এবং নোক্তা দিয়ে পড়তে পারবে এবং লিখতে পারবে। আপনারা বোঝার চেষ্টা করবেন, এখানে 385 পৃষ্ঠা আমি খুলেছি। আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ 76 একটা হাদিস। কি লিখেছে না দেখেন, হাদিসের নম্বর এখানে 2789 নম্বর হাদিস। মুখস্থ করে রাখেন এগুলি। আবু দাউদ শরীফ, এই আগে হাদিস শরীফ এসেছে, তিরমিজিতেও এসেছে, মুসলিমে এসেছে। কথা কি বুঝতেছেন? ইবনে মাজাতে এসেছে। কি আসছে দেখেন, হাদ্দাসানা হারুন ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই। ভালো করে শোনেন, হাদ্দাসানা হারুন ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই قال حدثنا عبد الله ابن يزيد رحمة الله عليه قال حدثني سعيد بن أبي أيوب قال حدثني عياش ابن عباس القطباني عن عيسى ابن هلال الصدافي عن عبد الله ابن عمر وابن العاص أن النبي صلى الله عليه وسلم قال أمرت بيوم الأضحى عيدا جعله الله تبارك وتعالى لهذه الأمة جعله الله تبارك وتعالى لهذه الأمة قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى فأضحي بها قال لا ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتهلك عانتك فتلك تمام أضحيتك عند الله। হাদিসের ইবারতের অর্থ শোনেন। হাদ্দাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হারুন ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হারুন। এরপর হাদিস বর্ণনা করেছেন তিনি, কলা বলতেছেন আব্দুল্লাহ ইবনু ইয়াজিদ, তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। কলা তিনি বলেছেন হাদ্দাসানি, আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদ ইবনু আবি আইয়ুব, আবু আইয়ুব রহমতুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করেছেন। কলা তিনি বলেছেন হাদ্দাসানি, আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন আয়াশ ইবনে আব্বাস ইল কুতবানি, তিনি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আমার নিকটে আন ঈসা ইবনে হেলাল, ঈসা ইবনে হেলাল থেকে বর্ণিত সদাফি, আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আল আব্দুল্লাহ ইবনে আস, আমর ইবনুল আস, আমর ইবনুল আস থেকে বর্ণিত হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা, আন্নান নবিয়া নিশ্চয় আল্লাহর হাবিব বলেছেন যে, কয়লা তিনি বলেছেন, কি বলেছেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদা, ইয়াউমিল আজহাকে আমাদের জন্য ঈদ হিসেবে পালন করতে আল্লাহ পাক আদেশ করেছেন, আমাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। জালাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এটাকে ঈদ বানিয়ে দেওয়া হয়েছে। ক্বালার রাজুল, একজন ব্যক্তি বললেন, আর রাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান, মানিহাতান একটি এমন একটি উট আমার আছে, ও আল্লাহর বন্ধু, এমন একটি উট আমি গরিবের আছে, যে উটটি মানিহা, মাদি উট, দুধ দেওয়া, দুধ বিক্রি করে আমার জীবন যাপন হয়। এইটি কি, এটাকে আমি কি করব? আফা আদাহিউ, আমি কি এটা জবাই করব, এটা কি কোরবানি করব? সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু বলেন, না, তোমার মতো গরিবের উপরে কোরবানি ওয়াজিব নয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন, তবে তাআখুযু, রেখে দাও। বুঝতে পারতেছেন আপনারা? তাআখুযু
রেখে দাও, মিন শারিকা তোমার চুল, ও আদফারিকা তোমার নখ, মানে জন্মের মতো নাই 10 দিন, চাঁদের সাথে, চাঁদ ওঠার আগেই কেটে নিতে হবে, তারপর চাঁদ ওঠার পর। আদফারিকা ওয়া তাকাসসু শারিবাকা, শারিবুন মানে হলো মোস, বুখারী হাদিস, কাসসু শাওয়ারিব অতাফিরুল লিহিয়া, তোমাদের দাড়িকে লম্বা করো, মোসকে ছোট করো। আজ আমার হুজুরেরা মোস ছিলে ফেলে, একবার ছিলে মানে চামড়াও ছিলে, এরকম ভাব। এটা শিলার কথা আসেনি, এসেছে ছোট করা। হ্যাঁ বাবা আমার কথা বলেন, ছোট করতে হবে। তাকুস্সু শব্দটা, কস্সুন শব্দের অর্থ বোঝেন তো, কস্সা ইয়াকুস্সু তাকুস্সুন অর্থাৎ ছোট করে ফেলা, কেটে ফেলা, ছোট ছোট করা। শারিবাকা তোমার মোষ ছোট করবে, মোষটা রেখে দিবে, অর্থাৎ এটা রেখে দেবে এই কয়দিন। ওয়াত্তাহালিক ওয়া আনাতিকা, এই কদিন রেখে দিয়ে কোরবানির দিনে বা পরে এটা কি করবে, কাটবে। তাহলে কো আনাতিকা তোমার অপ্রয়োজনীয় পশমগুলো যা যা আছে বুঝে নেবেন। ফাতিলকা এই যে তুমি কাজটা করলে, তামাম বোঝেন তো, পুরা একটা, তামাম উদহিয়াতিকা ইনদাল্লাহ, পরিপূর্ণ একটি কুরবানির সওয়াব তোমাদেরকে দান করা হবে। বুঝতে অসুবিধা হয় বাবাজি? এই হাদিস মিশকাত শরীফের 129 পৃষ্ঠা, আরবি বলিয়াম, খুললেই পাবেন। নাসাই শরীফের ইসলামী ফাউন্ডেশনের 4th নম্বর খণ্ড, খুললেই পাবেন 252 পৃষ্ঠার 4366 নম্বর হাদিস। এই হাদিসের পরবর্তী মিসতাকের হাদিস আরেকটা আসতেছে, আমি আপনাদের বলে দেই, না বলে দিলে তো সমস্যা হবে। বলে না দিলে বলবেন যে হুজুর দলিল দেয় না, শুধু কথা বলে। আমরা কিন্তু দলিল ছাড়া কথা বলি না বাবা, কারণ কোরআন বলেছে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরাতুল বাকারা 111 এবং সূরাতুল নমলের 164 নম্বর আয়াত। এটা হলো সূরা বাকারা, অর্থাৎ সূরাতুল নমল। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, যদি সত্যবাদী হও, হালাল হারাম বললে, জায়েজ নাজায়েজ বললে, কোনো কথা বললে দলিল দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ব্যক্তিগত কথা বলা যাবে না বাবাজি, ইচ্ছা মতোই আমল করা যাবে না। তো এখানে আমরা কেনই আমলগুলি করব, কারণ হাদিসটি সহিহ। হাদিসটি কি? পরের হাদিসে আসেন, এবার হাদিস নম্বর 2791, আবু দাউদের হাদিস। ওটা ছিল 89, মনে থাকবে তো নাকি? ওটা ছিল 2789, এবার আসতেছে 2791। বাবুর রজুল, এটা হলো সবার জন্য, গরিব মিসকিন এমনকি কোরবানি দাতা সবার জন্য, মুখস্থ রাখেন এই হাদিসটা। বাবুর রজুল ওই ব্যক্তি, ইয়া খুদু রেখে দেবে, মিন শারিহি তার চুল, ফিল আশরি এই 10 দিন, বুঝতে পারতেছেন আপনারা? বাবের নাম ওয়াহুয়া ইউরিদু আন ইউদহি, যদি সে কোরবানি করতে চায় তাহলে এই 10 দিন সে কাটবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? চুল দাড়ি সব রেখে দেবে, এটা বাবের নাম, বাব নম্বর 3 অধ্যায়। এবার আপনার হাদিস নম্বর 2791। حدثنا عبيد الله بن معاذ رحمة الله عليه قال حدثنا أبي قال حدثنا محمد بن عمرو رحمة الله عليه قال حدثنا عمرو بن مسلم الليثي رحمة الله عليه قال سمعت سعيد بن المسيب يقول سمعت أم سلمة تقول قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা, এই হাদিসটা আপনারা কোথায় পাবেন? আবু দাউদ শরীফ দেখলেন। এরপরে আসেন নক্কাটা, এটা মুসলিম শরীফের 2য় খণ্ড, আরবি ভলিউম 2 নম্বর খণ্ড, 156 পৃষ্ঠা, সহিহ মুসলিম 1967 নম্বর হাদিস, যে তাকরার ছাড়া, আর তাকরার সহ মুসলিমের হাদিস 4931 নম্বর হাদিস। বুঝতে পারছেন বাবা? তাকরার বোঝেন তো? একই হাদিস একটা কেতাবে বিভিন্ন বিষয়ে একটা হাদিস বারবার এসেছে, 3 বার 4 বার 5 বার, এভাবে আসার কারণে হাদিস নম্বরটা বেশি হয়ে গেছে, 4000, এখানে 4931 নম্বর হাদিস হয়ে গেছে। ওই একই হাদিস একটা একটা করে যদি ধরা হয়, আর যেগুলি বিভিন্ন প্রসঙ্গে আছে, একই হাদিস প্রসঙ্গ ভিত্তিক হাদিস বাদ দিয়ে একটা করে ধরা হয়, তাহলে হাদিসের নাম্বার পড়বে 1967 নম্বর হাদিস। কথা কি বোঝা যায়? পরে গিয়ে বলবেন আমি তো পাইলাম না, এটা হবে আপনার ছলচাতুরি, যার কারণে আমি সুন্দর করে বুঝে দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আসেন,
এখানে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা, যেই ব্যক্তি, লাহু যাবহুন, যে কোরবানি করা যার উপর ওয়াজিব হয়েছে, ইউজাব্বিহাহু, যেটা সে জব করতে চায়, ফাইদা আহাল্লা হিলালা দিল হিজ্জা, জিলহজ্জের চাঁদ ওঠার পূর্ব মুহূর্ত থেকে জিলহজের আপনার কোরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আজফারি, শারি মানে তার চুল দাড়ি যেন না কাটে, মিন আজফারিহি নখ যেন না কাটে, শাইআন হাত্তা ইউদহি, কোরবানি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে এই হাদিস শরীফ বোঝা গেল যে আমরা চুল দাড়িগুলি যেটা যার আছে সেটা, আপনি দাড়ি তো আর কাটবেন না, দাড়ি তো আর কাটবেন না, কিন্তু অন্যান্য যেগুলি কাটার প্রয়োজন, নখ কাটা, এগুলি চাঁদ ওঠার আগে করে নেবেন। ঠিক আছে বাবা? না ভুল হলো আবার? ভুল হয়নি তো আবার? মাশাআল্লাহ। এই হলো একটা আমল আমি আপনাদের শিখাই দিলাম। আমলটি করতে হবে, যেহেতু চাঁদের আগে এগুলো আমার বলে দেওয়া জরুরি। এরপরে আমি একটা কথা বলবো, সেটা আমি পরে আসতেছি, এখনই এর কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। এই হাদিস থেকে আমি আপনাদেরকে আবু দাউদ শরীফ থেকেই কথা বলি, এটাও খুলে দেখাচ্ছি, আমি সবই দেখাবো, ধীরে স্থিরভাবে বোঝার চেষ্টা করবেন। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাগুলি মানাই হলো আল্লাহ পাকের হুকুম মানা। কি ঠিক আছে তো? মায়ুতিউর রসুল ফাকাদ আতা আল্লাহ, সবাই জানেন কোরআন শরীফের সূরাতুন নিসার 80 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমাকে মানলো, কারণ আমার নবীকে মানার আদেশ আমি আল্লাহ করেছি। যারা বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? এখন ওই আল্লাহ আবার বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা 60 নম্বর আয়াত, যে ব্যক্তি আমার নবীকে মানতে চায়, আমাকে মানতে চায়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহ নবীর মত অনুসারে চলেন, কোনো ছলচাতুরি বা দলের স্বার্থে বিক্রি হন না, মত অনুসারে যারা চলেন, ওই সমস্ত উলিল আমরের ব্যাখ্যা মেনে নেওয়া আমি আল্লাহর আদেশ।